দুদিকের চরিত্রকেই ভীষণ ভালোভাবে ফুটিয়ে তোলে ছোট গল্প আকারে সেটার একটা প্রতিফলন বলা যায় এই বইটা। দৈনন্দিন জীবনে যা যা ঘটনা ঘটছে সেটারই একটা গল্পের আকারে রূপ দেওয়া। হাই এভরিওয়ান, দিস ইজ মিস্ট্রেস ওয়ার্ল্ড এন্ড অফ কোর্স ওয়াচিং মিস্ট্রেস ওয়ার্ল্ড উইথ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। অ্যান্ড সবাই কেমন আছো বলো এই গরমের মধ্যে? হোপফুলি ভালোই আছো আর অনেক 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 বই পড়ছো। সো আজকে এটা একটা বুক রিভিউ, আর আজকের বুক হলো এটা অর্পিতা সরকারের লেখা মর্নিং ওয়াক সিরিজ। তো এর প্রচ্ছদটা খুব সুন্দরভাবে তৈরি করা। এটা তো উল্টো দিক করে দেখাচ্ছে, আমি এখানে কোথাও লাগিয়ে দেবো প্রচ্ছদটা। তো কভার পেজটা বানিয়েছে সুদীপ্ত দত্ত। এই বইটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত, আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। পেজের কোয়ালিটি খুব একটা খারাপ না, আর খুব ভালো নয়। এই যে যেমন পিছনের পেজের প্রিন্টগুলো দেখা যাচ্ছে। এই বইটা প্রথম প্রকাশ করা হয় 2022 সালে। তো এটা হচ্ছে বইটার কভার পেজ। তো কভার পেজটার পরে যদি আমি বইটা খুলি, এখানে একটা সুন্দরভাবে লেখা আছে যে বইটা কিসের সম্পর্কে। একটু পজ করে দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে বইটা কেমন। তারপরে এখানে ওই একটা কভার পেজের মতোই একটা কিছু লেখা আছে এখানে, মানে মর্নিং ওয়াক সিরিজ অর্পিতা সরকার এরকমভাবে। তারপরে এখানে ডিটেলসটা লেখা আছে, কবে কী প্রকাশন হয়েছে, তার ISBN নাম্বার। তারপরে পেজে এই বইটা উৎসর্গ করা আছে, উনি যাকে উৎসর্গ করেছেন দুজন বান্ধবীকে। তারপরে একটা ভূমিকার পেজ আছে। তারপরে সূচিপত্র আছে, সূচিপত্রে প্রায় 60টা গল্প আছে, মানে 60। আর তারপরে শুরু হয়ে যাচ্ছে মেন গল্প থেকে। তো এই বইটার বিষয়বস্তু হলো, এখানে অনেকগুলো ছোট ছোট গল্পের আকারে অনেক নিত্যদিনের ঘটনাই লেখা আছে। যেরকম যেরকম লেখিকা বাসে, ট্রামে বা মর্নিং ওয়াক করার সময় যেসব ঘটনার সম্মুখীন হয়েছে সেই সব ঘটনা নিয়ে লেখা। চরিত্রগুলো কখনো রিক্সা চালক, কখনো কোনো চাকরির পরীক্ষা দেওয়ার ছেলে, বা কখনো কোনো বাড়ির বউ, কখনো পুরোহিত, এদেরকে নিয়েই এই বইটা পুরো লেখা হয়েছে। এই বইটার কেন রিভিউ দিচ্ছি, কারণ এই বইটা আমার মনে হচ্ছে যে খুব সুন্দরভাবে লেখা, বাট একটু আন্ডাররেটেড। অর্পিতা সরকারের অন্য বইগুলোর থেকে এটা একটু আন্ডাররেটেড। তো আমি ভাবলাম যে এটা পড়ি আর আমি রিভিউ দিই। এইটা আমার পড়া অর্পিতা সরকারের প্রথম বই। আমার ভালো লেগেছে বইটা পড়তে, কারণ বইয়ের মধ্যে অনেকগুলো ছোট ছোট গল্প দেওয়া আছে। গল্পগুলো 2-3 পাতা, এর বেশি নয়। এই বইটা রিয়েল লাইফ নিয়ে লেখা, আরও ভালোভাবে বলতে গেলে, যেটা খুব কানেক্ট ফিল হচ্ছে পড়ার সময়। সেই জন্যই আমার মনে হলো যে এই বইটার একটু রিভিউ দিই। গল্পগুলো সত্যি খুব কম্প্যাক্ট আকারে, ছোট ছোট গল্প আকারে লেখা। যেরকম চোর বলে একটা গল্প আছে, সেখানে দেখা যায় যে একজন মাছ বিক্রেতা তার টাকা খুঁজে না পাওয়ার জন্য তার বউকে বলে যে টাকাগুলো কে নিয়েছে। আর উত্তরে তার বউ বলে যে তার ছেলের যে বউ, সে আগের দিন ঘরে ঢুকেছিল, হতে পারে সেই নিয়েছে। যে মাছ বিক্রেতা, সে এই ঘটনার প্রতিবাদ করে আর বলে যে পরের মেয়ের ব্যাপারে কোনো রকম মিথ্যে কথা না বলার জন্য। আর শেষে দেখা যায় যে তার ছেলেই ঘরে ঢুকেছিল আর টাকাটা সেই নিয়েছিল। পরে একটা গল্প আছে ফুলের সুবাস বলে, যেখানে একটা ছোট বাচ্চাকে তার বাবা খুব সুন্দরভাবে মারধর না করেও একটা কথাও সুন্দরভাবে সরলভাবে বুঝিয়ে দিচ্ছে। তারপরে একটা গল্প আছে হচ্ছে সিরিয়াল বুক বলে, যেই গল্পটায় সিরিয়াল নিয়ে বিভিন্ন আলোচনা করছে দুজন পাড়ার মহিলা, তাদের ব্যাপারে বলা আছে। তারপরে হচ্ছে একটা গল্প আছে শিক্ষিতা, যার বাড়িতে নাতনি হয়েছে বলে তার পাশের বাড়ির লোক তাকে বলছে যে নাতনি হয়েছে অথচ শাঁখ বাজিয়েছে। তো তার যথোপযুক্ত জবাব দেন যে নাতি হলেই একমাত্র শাঁখ বাজানো যায়, আর নাতনি হলে যে বাজানো যায় না তার প্রতিবাদ করেন বা একরকমভাবে বুঝিয়ে বলেন। তো এইরকম ঘটনাই রয়েছে অনেকগুলো ছোট ছোট গল্প আকারে। আর এর মধ্যে সব থেকে আমার যে গল্পটা ভালো লেগেছে সেটা হচ্ছে হ্যাটস অফ টু শোভনা সুন্দরী দেবী বলে একটা গল্প। গল্পটা পড়লেই তোমাদের বুঝতে পারবে যে কেন ভালো লেগেছে। তো এখানে অনেকগুলো গল্প আছে, কোনো না কোনো গল্প ভালো লাগবেই। সবকটা গল্পই খুব সুন্দর। যেরকম একটা গল্প আছে একলা বলে, সেই গল্পটার প্রধান চরিত্র যে, তার একটা মাংসের দোকান আছে, আর সেই মাংসের দোকানে একদল ছেলে যায়। আর সেখানে সেই মাংসের দোকানের যে মাংস বিক্রেতা, সে একটু হাইটে শর্ট, তাই জন্য তাকে নানা রকম কথা বলতে থাকে যে তার বিয়ে হয়নি বলে। তো ছেলেগুলোকে উনি সোজা মুখে কোনো প্রতিবাদ করে কিছু বলেনি, কিন্তু ছেলেগুলো মাংস নিয়ে চলে যাওয়ার পর উনি বলেছেন যে উনি কেন বিয়ে করতে পারেনি। ওনার 3টে বোন ছিল, 2টো বা 3টে বোন ছিল, তাদেরকে বিয়ে দিয়েছে, এরপরে আর ওনার বিয়ে করে হয়ে ওঠেন। তো এরকম অনেক গল্প আছে, যেরকম ছেলেমেয়েরা চাকরি প্রার্থী, তো তারা বিভিন্নভাবে চাকরির চেষ্টা করছে। আর অন্য কোনো কোনো গল্পে আছে যে তাদেরকে কেউ মানে টোন করে কথা বলছে, মানে তাদেরকে খুব শুনিয়ে কথা বলছে। কেউ কেউ হতে পারে পরীক্ষার চেষ্টা করছে, পরীক্ষাটা পাশ করে যাওয়ার জন্য মাঠে দৌড়চ্ছে,
প্রচুর প্রচুর ছোটো ছোটো গল্প আছে, বন্ধুদের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে এরকম একটা গল্প আছে। তো গল্পগুলো ভীষণ সুন্দর আর ভীষণ কানেক্ট করা যায়, মানে একটু পড়ে বোর ফিল হবে না। তো এবার আমি বলি বইটার স্ট্রেংথ আর উইকনেসের ব্যাপারে। তো স্ট্রেংথ বলতে গেলে বলতে হয় যে বইটা ভীষণ বাস্তবসম্মতভাবে লেখা, আর বইটায় দুদিকের চরিত্রকেই ভীষণ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেরকম একটা গল্প আমি উদাহরণ হিসেবে বলি, যে একটা গল্পে এরকম আছে যে একটা মেয়ে যে একটু ওভারওয়েট, সে দৌড়ানোর চেষ্টা করছে, এটা যেমন একটা পজিটিভ দিক। ঠিক সেই রকমভাবেই ওর কিছু বন্ধু আছে যে ওকে বলছে যে তুই পারবি না, বা এরকম কিছু নেগেটিভ কথা বলছে। তো প্রত্যেকটা গল্পেই দুটো দিক আছে, যে দুটো দিককেই খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে পজিটিভ দিকটাকেও খুব ভালোভাবে বলা হয়েছে, নেগেটিভ দিকটাকেও খুব ভালোভাবে বলা হয়েছে। কখনো পজিটিভ দিক নেগেটিভ দিককে ভালোভাবে অ্যান্সার করেছে সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য, কখনো কখনো পজিটিভ দিক নেগেটিভ দিককে খুব ভালোভাবে জবাব দেয়নি, সেটাও মনে হয় যে নিজের এনার্জি না নষ্ট করার জন্য। বা অনেক সময় আমরা হয় না, আমরা জানি যে আসল সত্যিটা কী, কিন্তু আমরা সেটাকে কনফ্রন্ট করি না। তো এভাবেই বইটা ভীষণ সুন্দরভাবে লেখা, আমার খুব ভালো লেগেছে। তো পার্সোনাল থটসের ব্যাপারে আমি যদি বলি, তো বইটা পড়ে আমি কোথাও কখনো নিরাশ হইনি, প্রত্যেকটা গল্পই আমাকে কিছু শিখিয়েছে। আর এই বইটা আমার মনে হয় যে কোথাও ট্রাভেল করতে গেলে পড়তে খুবই ভালো লাগবে, কারণ খুব ছোটো ছোটো যেহেতু গল্প না, ট্রাভেল করতে করতে পড়া শেষ হয়ে যাবে। আর এবার আসি রেটিংয়ের ব্যাপারে। তো এই বইটাকে আমি দেবো 4/5। বইটা কাউকে গিফট করতে পারো। আর বইটা কার পড়া উচিত, আমি বলবো যে বইটা কোনো 10 বা 12 বছরের বাচ্চাদের থেকে এই বইটা দিতে পারো গিফট হিসাবে, বা কিনতে পারো তাদের জন্য। তো আমরা ভিডিওর একদম লাস্ট পার্টে এসে পৌঁছেছি। তো একটা বই আমি যখন পড়ছি, সেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট যে আমি এই বইটা থেকে কী শিখছি। তো এই বইটাতে আমি বলবো যে এই বইটা মানুষকে অনেক বেশি সহনশীল হতে শেখায়, মানুষের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়, আর প্রত্যেকেই যে একটা সম্মানের যোগ্য সেটাও এই বইটা শেখায় আমাদের। তো বইটা খুব সুন্দর আর ভীষণ লাইট রিডিংয়ের জন্য খুব ভালো একটা বই। ক্রাইম থ্রিলার এসব বইগুলো যখন একটু বেশি হেভি টাইপ হয়, তো এইসব বইগুলো একটু লাইট রিডিংয়ের জন্য, লাইক 3-4টে ক্রাইম থ্রিলার পড়ার পর যদি আমরা এই বইটা পড়ি, অনেক বেশি একটা ভালো ফিল হয়। সেজন্যই বইটা ভীষণ ভালো, অবশ্যই কিনুন, পড়ুন। আর যদি পড়া হয়ে গিয়ে থাকে ডেফিনেটলি আমাকে জানান কেমন লেগেছে পড়তে, আর আমার রিভিউ সম্পর্কে আপনাদের কি মতামত সেটাও আমাকে জানাতে পারেন। তো ভিডিওটা ভালো থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আবার পরে একটা নতুন ভিডিওতে দেখা হবে। বাই।